This video is for educational purposes only. It is not financial advice or recommendation to invest. Always do your own research and consult a professional before making any financial decisions. সবার আগে আমি যেটা দেখব ট্রেডিং ইনভেস্টিং জিনিসটা কি। ইভেন আজকে কি শিখবো, আজকে মূলত ইনভেস্টিং এবং ট্রেডিং এই দুইটার ভিতরের কনসেপ্ট শিখবো। আফটার কোর্স আমরা কোন কোন জায়গা থেকে এই জিনিসগুলো শিখতে পারবো এবং আমরা কই কাজে খাটাইতে পারবো, কোন মার্কেটে ট্রেড করতে পারবো ওইটা জানবো এবং ট্রেডিং ভিউ সম্পর্কে পুরো নলেজ দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ, যাতে আপনারা কালকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, বুঝছেন। সো সবার আগে আমরা যেটা শিখবো সেটা হলো ট্রেডিং জিনিসটা কি, ইনভেস্টিংয়ের শর্ট ফর্ম থেকে আসছে, অনেকে জানেন তাও আমি বলে দিচ্ছি। ইনভেস্টিং কি, ধরেন আমার কাছে টাকা আছে 2 লাখ, এই 2 লাখ টাকা আমি চাচ্ছি বিজনেস করতে, বাট আমি কিন্তু 2 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবো না, বড় বিজনেস 2 লাখ টাকা দিয়ে করা যায় না। সো আমি কি করব, এই টাইপের আরও 5,000 মানুষকে বলবো যে তোমরা 2 লাখ করে এই টাকা দাও। এবার অনেক টাকা হবে না, ওই টাকা দিয়ে আমি একটা বিজনেস রান করব, বাট ওই বিজনেসের 100%-এ 2 লাখে যত পার্সেন্ট ভাগ হয় ওই ভাগটা কোম্পানি আপনার নামে দিয়ে দিবে। এবার ওইখান থেকে কোম্পানি যদি 1,000 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা প্রফিট করে, কোম্পানি যদি 4 গুণ প্রফিট করে, আপনার 2 লাখও 10 লাখে যায় কনভার্ট হচ্ছে, বুঝছেন। ইটস কল ইনভেস্টিং। বাট এইটা আমরা স্টকে করি, এমন না যে একজন মানুষ আছে সবাই 2 লাখ করে দিচ্ছে ওর কাছে বিজনেস, না। এখন আপনি দিলেন, যদি আপনারটা না থাকে এগুলা হবে না, বুঝছেন। বেশিরভাগ বর্তমানে যারা আছে এইভাবেই করে, অ্যাকাউন্ট হোল্ডিংয়ের নামে, এই নামে সেই নামে, আমার কাছে টাকা দাও আমি ইনভেস্ট করব, হবে না। আমরা করি স্টকের ভিতরে করি। যেমন ধরেন আমি মেরিকো শেয়ার কিনতে পারি, বাটা আছে, অ্যাপেক্স আছে, এই জিনিসগুলোর শেয়ার কিনা রাখতে পারি। আর ট্রেডিংটা কিন্তু ওই ইনভেস্টিং থেকেই আসছে। ইনভেস্টিং হলো লং টাইম ফ্রেম, অনেক লঙ্গার সময়ের জন্য ইনভেস্ট করে। যেমন আমরা নর্মালি ট্রেডিং থেকে কি চাই, আমার যদি $100 থাকে, আজকে মিনিমাম 110 যাতে হয়, এই চিন্তা কেউই করে না, সবাই চিন্তা করে 100 থেকে 1000। বাট ধরেন আপনি একটু এক্সেপশনাল চিন্তা করলেন, 100 থেকে 110 একদিনে কেমনে বানাবো। এই 100 থেকে 110 ইনভেস্টিংয়ে 1 বছর সময় নেয়, বিকজ ব্যাংক দিচ্ছে আপনারা 6%, ইনভেস্টিংয়ে আপনারা 10% দেয়, 20% দেয়, কোনো কোম্পানি 50-100%ও দেয়। সো এগুলো হলো যার অনেক বড় ক্যাপিটাল, ওদের জন্য পোষায় যায়, বুঝছেন। বাট আমাদের ক্যাপিটাল তো ছোট, আমরা তো চাইলে ম্যাচিউর হবে, আমার কাছে 1 লাখ টাকা 1 বছর পর হবে 1,10,000 টাকা, ওইটা দিয়ে আমি করবো কি। সো আমরা অল্প টাইম ফ্রেমের ভিতরে কী চাই, প্রফিট এবং লস চাই। এই জন্য মার্কেটে ট্রেডিংয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে যে আপনি যদি চান শর্টার টাইম ফ্রেমের ভিতরে মার্কেট থেকে লস করে প্রফিট করে বের হয়ে যেতে পারবেন। এইটাই জাস্ট ট্রেডিংয়ের এক কথায় ফান্ডামেন্টাল, আর কিছুই না। ইনভেস্টিং জিনিসটা লং টাইম ফ্রেমে, যেমন আমি যদি বাটায় কোনো কোম্পানিতে আজকে ধরেন বাটার 5,000 শেয়ার কিনলাম, বুঝছেন, 1 বছর পরে বাটার একটা অ্যানুয়াল রিপোর্ট থাকে, ওই রিপোর্ট আসার পরে দেন আমি ওইটা সেল দিতে পারবো বাংলাদেশি হিসাবে। বাইরে আপনি চাইলে সকালে কিনা বিকালে সেল দিয়ে দিতে পারবেন, বাট বাংলাদেশি হিসাব অনুযায়ী আপনি পারবেন না। যাই হোক, কোনো ইনভেস্টর, কোনো দেশেরই ইনভেস্টর 1-1.5 বছরের নিচে ওর টাকা ক্যাপিটাল বাড়বে এটা ভাবেই না, বুঝছেন। বিশ্বের সব থেকে বড় ইনভেস্টর কে জানেন? ওয়ারেন বাফেট। 12 বছর বয়সে শুরু করছিল $16 নিয়ে, টানা 20 বছর ধইরা বিশ্বের 20 জন ধনীদের ভিতরে উনি অলওয়েজ থাকে। নাই কোনো বিজনেস, কিচ্ছু নেই, শুধু ইনভেস্টিংয়ের জোরে। $16 দিয়ে ওই 12 বছরের ছেলেটা আজকে 85 বছর বয়স, এখন বিশ্বের 20 জন ধনীর ভিতরে অলওয়েজ থাকে, শুধু ইনভেস্টিং করে। দ্যাটস দ্য পাওয়ার অফ ইনভেস্ট। বাট ইনভেস্টিং একটা মজা কি জানেন, এখানে আপনার ক্যাপিটাল কম্পাউন্ডিং হয়। কেমনে কম্পাউন্ডিং হয়? আজকে ধরেন আপনি টাকা রাখলেন $100 আপনার কোনো ক্রিপ্টোকারেন্সির কয়েনের ভিতরে, বিকজ আফটার কোর্স আমরা স্টকের ভিতরে কোথাও ইনভেস্ট করবো না, বিকজ বাংলাদেশের স্টক মার্কেট তো ধাপ্পা মারা, আমরা জানি। সো আমরা ইনভেস্ট করব এই ক্রিপ্টোকারেন্সির ভিতরে করব, বাইন্যান্সে করব, বুঝছেন। যার ইচ্ছা করতে পারেন। অনেকের আছে এখানে ক্যাপিটাল বড়, $10,000-15,000 ন্যাচারাল থাকে। আপনি টাকাটা জাস্ট নর্মালি একটা অ্যাকাউন্টে না রাইখা ট্রেডিংয়ের জন্য 2,000-3,000 এক অ্যাকাউন্টে রাইখা বাকি টাকাটা আপনি রাইখা দিলেন কোনো একটা কয়েনে লাগায়া। কয়েন বাড়তেছে, প্রত্যেক দিন কয়েনের ভিতরে অনেক মুভস হয়। আপনি যদি দেখেন প্রত্যেক দিন কয়েনে অনেক মুভস হয়। দেখেন এখানে আমি ডে দেই, দেখেন এক একটা কয়েনে দৈনিক 4%, 6% মিনিমাম এগুলা নর্মালি দিচ্ছে। এখন এইখান থেকে কোন কয়েনে আপনি ইনভেস্ট করবেন না করবেন, কেমনে করবেন, ফান্ডামেন্টাল কেমনে অ্যানালাইসিস করবেন, কোন কয়েন আপনার জন্য ভালো না ভালো, সব আমরা জানবো আফটার কোর্স। একদম পানির মতন স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছেন। একদম পুরো স্বচ্ছ হয়ে যাবে, আপনি সব জানবেন কোন কয়েনটা আপনার জন্য ভালো হলো। আপনার এক ফ্রেন্ড বললো ওই কয়েনটাতে ইনভেস্ট কর, আপনার কাছে অনেকগুলো টুলস থাকবে,
ওই কয়েনটা আসলেই ভালো কিনা ফান্ডামেন্টাল বোঝার জন্য, ওর মার্কেট ক্যাপ কতটুক, ও কেমনে কি করতেছে না করতেছে সব আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন। মানে আপনি শুধু ট্রেডিং শিখবেন না ভাই, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কেও শিখবেন, বিকজ আমি চাই আপনি ওটা শিখেন। বিকজ যেই মানুষ ঠিকভাবে সার্চ করতে না জানে, এইটা না জানে, আমার মনে হয় না আপনার ট্রেডিংয়ে আসা উচিত। বিকজ আপনি যদি মার্কেটে অনেক দিন সাস্টেইন করতে হয়, আপনার স্মার্ট হইতে হবে। আর স্মার্ট কিন্তু আপনি শুধু জামা কাপড়ে হবেন না, মাথা দিয়ে হইতে হবে, বুঝছেন? সো আপনার স্মার্ট যদি হইতে হয়, মোটামুটি সার্চ ইঞ্জিন জানবেন। বিকজ আপনি ফরেক্সে ট্রেড করতেছেন নিউজ নিয়ে, যেমন দেখেন এইখানে নিউজের অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি এখানে নিউজ নিয়ে ট্রেড করতেছেন, বাট আপনি জানেই না ফরেক্স ফ্যাক্টরি কেমনে কাজ করে। আপনি এটা সার্চ করে ঠিক করে অপটিমাইজই করতে পারেন না। আপনার এসিও শিখতে হবে না। জাস্ট একটা জিনিস আপনার যদি বলে যে সালানিয়ার মানে সানা খানের ধরেন বাবার নাম কি, আপনি যাতে এটা বের করতে পারেন। আপনার বললো যে শাকিব খানের বাবার নাম কি, আপনি যাতে এটা বের করতে পারেন। এতটুকু নলেজ আপনার থাকা লাগবে, তা না হলে ঝামেলা আছে। যেটা বলতে চাইছি, কেউ যদি বলে যে ভাই আমি ইনভেস্ট কই করবো, বাংলাদেশের স্টক মার্কেট তো খারাপ, আপনার যদি ক্যাপিটাল থাকে আপনি অবভিয়াসলি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন। এখন বাংলাদেশের লাখ লাখ মানুষ আছে যাদের ক্রিপ্টোকারেন্সির ভিতরে কোটি কোটি টাকা, বুঝছেন? বাট ওদের কেউ চিনে না। ওদের আপনি দেখবেন রাত্রেবেলা বের হয়েছে। ট্রেডিং ইনভেস্টিং যে কত পাওয়ারফুল, এটা যতক্ষণ পর্যন্ত আপনি কিরা মাথায় না ঢুকবে আপনি বুঝবেন না। যখন বুঝবেন এটা আর ছাড়বেন না, বুঝছেন? সো আমরা জুয়ার মতন বানাবো না, ইটস আ ফুল প্রসেস, আমরা ফলো করব ইনশাআল্লাহ, বুঝছেন? সো এখন আপনার ক্যাপিটাল ছোট, যখন আপনার ক্যাপিটাল বড় হবে আপনি কি করবেন? আপনি তো সারা জীবন, এখন আপনার ক্যাপিটাল $1000 $500, সারা জীবন কি আপনার কাছে $500 থাকবে? আপনি বড় হবেন না, 100% বড় হবেন, বিজনেস করে হবেন, ট্রেডিং করে হবেন। তখন কি করবেন? ইনভেস্ট করবেন। কই করবেন? ক্রিপ্টোতে করবেন। বিকজ একটা কয়েন আপনার দিনে যত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, এগুলা তো স্টক মার্কেট একটা কোম্পানি বছরে দেয়, বুঝতে পারছেন? সো এগুলো আমরা জানবো ইনশাল্লাহ আস্তে আস্তে। ট্রেডিংয়ের জন্য আমরা ক্রিপ্টোকারেন্সি বাঁচবো, আর ক্রিপ্টোতে বাইন্যান্সে কেমনে কি করবেন না করবেন এনিথিং, মানে কোনো ঝয় ঝামেলা থাকবে না আপনার, বুঝছেন? একদম ফ্রি থাকেন আপনি। আফটার কোর্স আপনি সব জানবেন, কেমনে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবেন, কেমনে ফরেক্সে করবেন, এনিথিং। এই যে ক্রিপ্টোকারেন্সি সব আমরা জানবো ইনশাল্লাহ। ফিউচার কি, অপশন কি, মার্জিন কি, স্পট কি, সব জানবো। আপনি শুধু লাইগা থাকেন, একটা মাস আমার দেন, ইনশাল্লাহ ডিসঅ্যাপয়েন্ট করবো না। আপনার নলেজটা এমনিই দেখবেন বাইরে গেছে, অটোমেটিক বাইরে গেছে, বিকজ হয়ে যাবে অটোমেটিক। তাহলে ইনভেস্টিং জিনিসটা কি? ইটস আ লং টাইম প্রসেস। এইখানে ক্যাপিটাল মাল্টিপল হবে, বাট সময় লাগবে। ইনভেস্টিং জিনিসটা থেকেই ট্রেডিং আসছে, বাট এইখানে সময় কম লাগলেও রিস্ক কিন্তু হাই। এইখানে যদি আপনার ইনভেস্টিংয়ে ধরেন $100 আছে আপনার কাছে, এই $100 যদি ইনভেস্টিংয়ের মাধ্যমে, আইডিয়া বুঝাই, ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি 1 বছর সাস্টেন করতে চান, মানে $110 বানাইতে চান, 1 বছর সময় লাগবে, ঠিক আছে। বাট এখানে আপনার রিস্ক কত? ধরেন 1 বছর ইনভেস্ট $1000, কত হচ্ছে এখানে? $110। রিস্ক কত? 0.1% হবেই। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আপনি যদি নর্মাল, আমি আফটার কোর্স যে কটা কয়েনের নাম বলবো ওগুলোর ভিতরেও যদি ইনভেস্ট করে রাখেন কোনো দিকে না তাকায়া, ওই 1 কোটি টাকা 1 বছর পর 10%ও যদি রিটার্ন দেয়, জাস্ট ন্যাচারাল রিটার্ন, কিছুই না, একদিনের রিটার্ন ওইটা, তাও আপনার ক্যাপিটাল 1,11,00,000 হয়ে যাবে। আমি জানি আমি কম্পাউন্ডিং থেকে এইসব জায়গায় ঘুরতেছি, নো প্রবলেম, আমি যাচ্ছি কম্পাউন্ডিংয়ে। কেমনে কম্পাউন্ডিং বাড়ে? টাকার খেলা তো এখানে। সো এই ম্যানেজ আপনার জানতে হবে, অটোমেটিক দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে আপনার রিস্ক কত? 0.1%। বাট আপনার এই $1000 আপনি 110 করবেন একদিনে, রিস্ক কত জানেন? 100%। এইটাই রিস্ক যেইখানে, ওইখানে আবার রিস্কও বেশি, ঠিক আছে, এটা 100%। বাট রিস্ক নেওয়ার জন্য তো আমার কাছে ক্যাপিটালটা থাকা লাগবে। সো যার যেমন ক্যাপিটাল, ওই অনুযায়ী আপনি রিস্ক নেবেন, ওই অনুযায়ী ম্যানেজ করবেন, বুঝছেন? সো এইটা আসলে এগ্রেসিভ না হই, এটা আমরা জানবো আস্তে আস্তে, সবই জানবো, একদম সবগুলো জিনিস আমরা জানবো, কোনো ধরনের ঝয় ঝামেলা থাকবে না। আমি ছিলাম কম্পাউন্ডিংয়ে। কম্পাউন্ডিং জিনিসটা কি? যেমন ধরেন আপনি ব্যাংকে টাকা রাখছেন, এই বছর আপনার 1,00,000 টাকা, আগামী বছর ব্যাংক আপনারে কত দিচ্ছে? 1,06,000 টাকা, বুঝছেন? 1 বছর পর ব্যাংক আপনার 6% রিটার্ন দিচ্ছে। বাট এইটারও সুবিধা আছে।
এর পরের মাসে যে কাউন্টিংটা হবে, ওই কাউন্টিংটা আপনার আসল টাকা যে ১,০০০ টাকা আছে, ১,০০,০০০ টাকা আছে, এই ১,০০,০০০ থেকে কিন্তু 6% কাউন্ট হবে না। এই ১,০৬,০০০ টাকা থেকে 6% কাউন্ট হবে। বুঝতেছেন? সো এটা তো আমি ব্যাংকের ৬% হিসাব বুঝাইছি। বাংলাদেশে তো ৬% ও দেয় না ফিক্সড ডিপোজিটে, আরও কম দেয়। সো আপনি যদি মোটামুটি ধরেন প্রত্যেক বছর 20% করে নিচ্ছেন, আপনার কাছে ১,০০,০০০ আছে, আপনি প্রত্যেক বছর 20% করে প্রফিট করতেছেন। ৫ বছর পর কি হবে বলেন তো আপনি? এই আপনার ক্যাপিটাল কত হবে ৫ বছর পর? প্রত্যেক বছর আপনি ২০,০০০ কইরা বাড়াইতেছেন। তাহলে ৫ বছর পর ১,০০,০০০ আরও। কত হবে? আপনার ১,০০,০০০ ২,০০,০০০ হবে? না। কারণ এর পরের মাসে ১ বছর পরে আপনি এই ১,০০,০০০ রে ১,২০,০০০ বানায় ফেলছেন। এর পরের বার যে কম্পাউন্ডিং হবে 20% ই হবে। এই 20% ই হবে বছরে। বাট ওইটা ১,০০,০০০ এ হবে না। ওইটা ১,২০,০০০ এ হবে। দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। বুঝছেন? আপনি যখন ছোট, ছোট করে টাকাগুলা জমান, ওই টাকাগুলার যখন আবার সুদ আসে, তখন আপনি এমনিই বড়লোক হয়ে যান। বাট বাংলাদেশে ওই কালচার এখনো চালুই হয় নাই ভাই। ইন্ডিয়াতে এইসব কালচার মোটামুটি চলতেছে দেখে ইন্ডিয়া এত বাড়তেছে। বুঝছেন? কারণ যে দেশে ইনভেস্টিং ঠিক নাই, ওই দেশে বাহিরের ইনভেস্টররা আসে না। বুঝছেন? আমাদের দেশে মানুষ টাকা লাগায় না। বিকজ আমাদের স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, বস্তি অবস্থা। ও স্টক মার্কেটে বাংলাদেশে যেই কয় টাকা ট্রেড হয়, এই কয় টাকার ট্রেড বাহিরের একটা ট্রেডার ন্যাচারালি দৈনিক ট্রেড করে। বুঝছেন? এত খারাপ অবস্থা হইল আমাদের বাংলাদেশে